পিঠা আমি একদমই বানাতে পারি না। তারপরও মাঝে মধ্যে খুব চেষ্টা করতে ইচ্ছা হয়, কারণ পিঠা আমার খুব পছন্দের একটা খাবার। এখানে আমি ভাতের চাল সারা রাত ভিজিয়ে রেখেছি। অবশ্যই এটা আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ব্লেন্ড করে নিয়ে একটু লবণ আর হালকা গরম পানি দিয়ে মিক্স করে নিব। আর এই প্যানটা আমি কিনেছি গত বছর, যেহেতু 1 বছর ইউজ করা হয় নাই, তাই আমি একটু লবণ দিয়ে ওয়াশ করে নিব। প্যানটা ভালো মতো গরম করে নিব। তারপরে টিস্যু পেপারে তেল ভিজিয়ে প্যানের মধ্যে হালকা হালকা করে ঘষে নিব, এতে করে পিঠাটা সহজে উঠে আসবে। ডোটা দিয়ে দিব, একটু হাই ফ্লেমে চুলাটা রাখবো। আমি পিঠা বানালে মাঝে মধ্যে আমার পিঠা খুব ভালো হয়, মাঝে মধ্যে একদমই ভালো হয় না। আর পিঠা যেদিন এরকম ভালো হয় সেদিন তো আমার এক্সাইটমেন্টের কোনো শেষ থাকে না। ডিম চিতই বানানোর জন্য একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে আমি চাট মশলা দিয়ে দিব। চাট মশলা ভালো মতো মিক্স করে নিব। তারপরে অল্প করে ব্যাটারটা দিব। ব্যাটারটা দিয়ে তারপরে উপরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে একটু নাড়া দিয়ে নিব। আর উপরে কয়েকটার মধ্যে একটু ধনেপাতা দিব। বাস হয়ে গেল। ভাতের চাল দিয়ে চিতই পিঠা আমি এই প্রথম বানালাম। আর খেতে আসলে একদম ট্রেডিশনাল চিতই পিঠার মতো লাগে নাই। পরবর্তীতে যদি বানাই আতপ চালের সাথে সামান্য দেওয়া যাবে, কিন্তু পুরোপুরি দিয়ে বানাতে আমি আপনাদেরকে বলবো না। তো আজ এই পর্যন্তই আপুরা। আল্লাহ হাফেজ।